আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ১৫০০ বছর পর্যন্ত ইসলামের শুরু থেকে ছবি তোলা হারাম ছিল। ১৫০০ বছর পর পৃথিবীতে কোনো নতুন নবী রসুল আসেন নাই, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত কোনো কিছু বলে সেটাকে মানসুখ বা ক্যান্সেল করে গেছেন। সেটা ফিক্সড এবং নির্ধারিত, কেউ মানুক আর না মানুক সেটা তার ব্যাপার। নামাজ ৫ ওয়াক্ত ফরজ, এটা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, কেউ পড়ুক আর না পড়ুক। সুদ ঘুষ হারাম, এখানে আর হাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কেউ সেটা মানুক আর না মানুক। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ফিকহের কিতাব, পৃথিবীতে কোনো প্রকার একটা হাদিস, সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, মজা করে আমরা বলি যে একটা জাল হাদিস, ছবি তোলার পক্ষে শুদ্ধ বিশুদ্ধ হাদিস তো নাই, একটা জাল হাদিসও নাই, পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের বাইরে গায়রে মুকাল্লিদ বা আহলে হাদিস এ পৃথিবীর কারো কিতাবে যে আকাবিরের রেফারেন্স এবং দলিল ভিত্তিক যে ছবি তোলা ভিডিও করা জায়েজ এমন কোনো ফতোয়া এই পৃথিবীতে এখনো আসেনি। হ্যাঁ, কোনো একটা কাজ চালু হয়ে গেলেই এটা জায়েজ হয়ে যায় না। কোনো একটা কাজ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ করতে থাকলেই সেটা জায়েজ হয়ে যায় না। এরকম অনেক ভুল বিচ্যুতি ইসলামের বিপরীতে যুগে যুগে পৃথিবীতে চালু হয়ে গেছে। আল্লাহ পাক সময় মতন সেটাকে আবার শেষ করে দিয়েছেন। এরকম যেরকম হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী মুজাদ্দিদ ছিলেন, এমন সব ইসলামের উপর মানুষের কথাবার্তা কাজকর্ম চালু হয়েছিল, হজরতের দ্বারা আল্লাহ পাক সেটা মিটাইয়া দিয়েছেন। এইরকম যুগে যুগে আল্লাহ পাক ওলামা হজরতদের দ্বারা এই সমস্ত খেদমত নিতেই থাকবেন। যারা করেন তাদের একটা দৃষ্টিভঙ্গি যে এরকম করলে ইসলামটা বেশি প্রচার হবে, দূরে যাবে, আখিরি যুগ ইত্যাদি ইত্যাদি। আমরা তাদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা জানাই, কিন্তু ওনাদের এই লক্ষ কোটি সুন্দর নিয়ত এবং দৃষ্টিভঙ্গির চেয়ে নবীজির এক এক বাণীর দাম অনেক বেশি, নবীজির এক এক আদেশ নিষেধের দাম অনেক বেশি। সুতরাং ওই ওলামায়ে কেরামের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আমরা বলবো আপনাদের এই বিষয়টা আমরা মানতে অপারগ, কারণ অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনা যাচ্ছে। আপনার কথা শুনে আপনার সম্মান এর দিকে লক্ষ্য রেখে নবীজির কথাকে অসম্মান করব, এই সাহস আমাদের নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।